নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা রুটি, লুচি, পরোটার সাথে অসাধারণ লাগবে আর খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তার জন্য এখানে দুটো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, হাফ ক্যাপসিকাম এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর 5 কোয়া রসুন এইভাবে কুচি করে নিয়েছি। অপরদিকে দেখুন কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে আর রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। 2 মিনিট মতো এটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটিতে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 কাপ জল দিলেই হয়ে যাবে। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির গ্রেট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজির সাথে পনির মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য চিনি দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর এই রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। এই রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।